সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আইএনও গ্রুপ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখি খামারে ঢুকে খামার অপরিষ্কার, তাই আগে খামারগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খামারিদের জন্য অত্যন্ত জরুরি। যত পরিষ্কার রাখবেন খামার, রোগবালাই কম আসবে। আর আজকের মূল ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার খামারের একটি বকনা বাছুর আছে, এই বাছুরটা দেখানোর জন্য। এই বাছুরটা এখন আমি বের করতেছি, আপনারা দেখবেন। অনেকে বলে, শামীম ভাই আপনার তো গাভীর খামার, বকনা অথবা ষাঁড় বাচ্চা আসেনি। তা আমার থাকলে বলে আছে, না না থাকলে নাই। আমার বাচ্চারা দুধ ছাড়ার পর বাচ্চা আমি রাখি না, আমি বিক্রি করে দিই। তাই আমার এই বকনাটির বয়স 5 মাস। এটার মার দুধের 16 লিটার দুধ দেয় প্রথম বেনেই। এটা প্রথম বাচ্চা। 5 মাস, আমি এটা 7 থেকে 8 মাস হলে বিক্রি করব। তার আগে আপনারা দেখবেন বাছুরটা। এখন বাইরের সার আর মধ্যে যাতে দৌড়াদৌড়ি করলে বাছুরটার গুদ ভালো হবে। গরু মানুষ সবাই যত হাঁটা চলাচল করবেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো। এটা যদি আমি রাত দিন 24 ঘন্টা বেঁধে রাখি, এটা কি বাড়বে? বাড়বে না। সেজন্য গরুকেও মানুষকেও একটু হলে হাঁটাতে হবে। সেজন্য আমি বাছুরটা একটু দৌড়ানোর জন্য ব্যবস্থা করলাম। আমি বাছুরটা বিক্রি করব পরে, আপনাদের দেখানোর চেষ্টা। আমার খামারে অনেক গোবর ছিল, এই গোবরগুলো আজকে বিক্রি করে দিয়েছি প্রায় 3,000 টাকায়। প্রায় খামার করবেন লস নাই। গোবর থেকে দইরা সব বিক্রি করা যায়, খামারের শুধু লাভ। আমার খামারের সঙ্গে আমার কিছু গাছ রয়েছিল, এখন লাউ এবং ঝেঙ্গা, এই গাছগুলোর লোদ দিয়ে আমার খামারের চালের উপরে চলে যেতেছে। সেজন্য যাতে খামারের চালটা ক্ষতি না হয়, সেজন্য বাড়িতে থেকে কিছু কাজ করলাম। এই বাঁশগুলো গেঁথে মাচাংটি বেঁধে দিলাম, যাতে করে গাছগুলো যাতে খামারের মধ্যে না যেতে পারে, খামারের চালে না যেতে পারে। সে ব্যবস্থা করলাম। আজকে বাড়ির থেকে আমার কাজ এটাই। আর বাছুরটা আপনার মূলত উদ্দেশ্য হলো আপনাদের বাছুরটা দেখানোর। যারা নিবেন, আমি নেওয়ার আগে যে বাছুরটার বকনার বিক্রির প্রতিবেদন দিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খামার এবং আটের ভিডিও, সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো